মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার জন্য আচরণবিধি নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। এখন থেকে চাইলেই রওজা শরীফ ভ্রমণে গিয়ে দর্শনার্থীরা যেকোনো কিছু করতে পারবেন না। রওজা শরীফ ভ্রমণে নতুন আচরণবিধির বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মক্কার পর মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মসজিদে নববী ও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ। মুসল্লিরা হজ, উমরা এবং অন্য সময় মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ছুটে যান। উমরা মৌসুমে বিদেশ থেকে প্রায় 1 কোটি মুসলমানের সৌদি ভ্রমণ করবে বলে প্রত্যাশা করছে সৌদি আরব। সম্প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের জন্য আচরণবিধি ঘোষণা করেছে সৌদি আরব। 2 পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পরিসংখ্যান অনুসারে প্রতি সপ্তাহে কয়েক লাখ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ ভ্রমণে যান। হজ ও ওমরা মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বিশ্বের মুসলিমরা ব্যক্তি হিসেবে বছরে কেবল একবারের জন্য পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে পারবেন। একজন মুসলিমকে দ্বিতীয়বার নবীর রওজা জিয়ারতের জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে 1 বছর। নতুন আচরণবিধিতে রওজা শরীফে কি কি করা যাবে আর কি কি করা যাবে না তা জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রওজা শরীফ জিয়ারতে গিয়ে সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না। সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ।